দায়িত্ব গ্রহণের পর রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আপনারা যারা আজকে কষ্ট করে আমাদের আমন্ত্রণ নিয়ে এখানে এসেছেন, আবারও আপনাদেরকে আমি আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এ সময় তিনি বলেন, জনগণের ভোটে ক্ষমতা এলে মানুষের কল্যাণে কাজ করবে বিএনপি। দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে যাতে আপনাদের কাছ থেকে আলোচনা সমালোচনা আমরা পাই, যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। জনগণের দৈনন্দিন চাহিদা পূরণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। সকল সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ তাদের প্রতিদিনকার যে চাওয়া পাওয়াগুলো, প্রয়োজনগুলো, সেটা নিয়ে বোধহয় আমরা আলাপ আলোচনা একটু কম করেছি। আমার কাছে মনে হয় সেই বিষয়গুলি নিয়ে বোধহয় আলোচনা করা উচিত। সেই বিষয়গুলি নিয়ে বোধহয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আলোচনা করা উচিত। আমরা শুধু রাজনৈতিক বিষয় নিয়ে সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, আলোচনা করছি, তর্ক বিতর্ক করছি। দেশকে নতুন করে গড়তে গণতন্ত্র চর্চার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। যে কোনো মূল্যে যদি এই যে জবাবদিহিতাটা, গণতান্ত্রিক প্রসেসটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, অনেক দেরি হয়তো আসবে, অনেক কঠিন হবে, কিন্তু একটা সার্টেন টাইম পর আমরা যদি গণতান্ত্রিক প্রসেসটাকে কন্টিনিউ করতে যেতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা অবস্থার পরিবর্তন ঘটাতে সক্ষম হব। প্রতিটি সেক্টরে গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রিফর্ম যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, আপনি যদি একটু খেয়াল করে দেখেন, এই রিফর্মের আমার কাছে মনে হয়েছে যে তিনটি পার্ট আছে। একটি হচ্ছে সাংবিধানিক পার্ট, একটি হচ্ছে আইনগত পার্ট, এবং আরেকটি হচ্ছে মানুষের প্রতিদিনের জীবনযাত্রা, নিরাপত্তা, তাদের সিকিউরিটি, সবকিছু নিয়ে একটি পার্ট আছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমার এবং দলের পক্ষ